ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাক্কি সূরা, হিজরতের আগে নাযিলকৃত সূরা, সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিদায়াতের বাণী জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. ولا تستوي الحسنة ولا السيئة. الله تعالى সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াত কারিমায় শুরুতেই জানায়া দেন, আর ভালো এবং মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ কি সমান হতে পারে? সমান হতে পারে না, এক নম্বর কথা। দুই নম্বরে জানায়া দেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মন্দের জবাব দাও ভালো দ্বারা, খারাপের জবাব দাও ভালো দ্বারা, মন্দের জবাব দাও উত্তম দ্বারা, মন্দকে দূর করো উত্তম পন্থায়। সুবহানাল্লাহ। তাহলে মন্দকে কি মন্দ দিয়ে আমরা দূর করবো না, ভালো দিই, উত্তম দিই, সেটার ব্যাখ্যা করে। এটাই এই পয়েন্টে আমি বেশি আলোচনা করি, মূল পয়েন্ট একটাই। এরপরে এই কাজটা করলে কি হবে? 3 নম্বরে আল্লাহ তাআলা জানায় দেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। এই কাজটা যদি করতে পারি, ভালো আর মন্দটাকে বুঝতে পারি, আর মন্দের জবাব সবসময় ভালো দিয়ে দিতে পারি, খারাপের জবাবটা ভালো দিয়ে দিতে পারি, মন্দকে দূর করতে পারি যদি ভালো দিয়ে, তাহলে দেখবেন শত্রু একেবারে জাত শত্রু ছিল, জানের দুশমন ছিল, সে ওয়ালিয়ুন হামীম, একেবারে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3টা কথা শুনলাম। একটা হচ্ছে ভালো আর মন্দ কখনো সমান নয়, অর্থাৎ মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় ভালো আর মন্দের অনেক পার্থক্য রয়েছে। এটা আপনারাও বুঝেন, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। আর আমার মূল আলোচনাটা আমি ওই ব্যাখ্যার দিকে যেতে চাই সরাসরি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দকে দূর করতে হবে ভালো দিয়ে। মুফাসসির অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি 4টা পয়েন্ট, 4টা ব্যাখ্যা কোরআন হাদিস সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক এবং প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো। আর শুরুতে এটা বলে রাখি, দেখুন অনেকে আমার যদিও অনেকে রক্ত সম্পর্কে আত্মীয়, কাছের আত্মীয়, মোটামুটি গ্রামবাসী, কোনো না কোনো ভাবে আমরা প্রতিবেশী হিসাবেও তো আত্মীয়, সেই সব অনেককে আমি কিন্তু চিনি না। আমি মজা করে বলছি, ইনশাআল্লাহ এখন তো সুযোগ হলো, মাহফিলে শেষ হলে ব্যস্ততা কমলে মাঝে মধ্যে আসবো, আর একদিন অন্তত পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত সময় দেবো, বাড়ি বাড়ি যাব, একটু কোথায় কে কিভাবে, কারণ 15-15.5 বছর এগুলো যাদের জন্ম হয়েছিল অনেকে আমাদের জীবনে একবার দেখো না। মাঝে মধ্যে যে আসি না, আসছি নীরবে নিভৃতে, আসছি নীরবে নিভৃতে চলে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, এজন্য আমি কিছু কথা বলবো, কি আপনাদের উপর দিয়ে নিবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা দায়িত্ব পালন করছি পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটা হেদায়েতের উদ্দেশ্যে। আপনার যদি একটা সংশোধন হয়, আপনার একটা কথায় যদি আমার সংশোধন হয়, উভয়েরই ফায়দা। উভয়ের ফায়দা কি? আমার একটা কথা কোরআন হাদিসের আলোকে বলার কারণে আপনার যদি পরিবর্তন হয়, আপনার জীবনটা যদি পরিবর্তন হয়, আপনি দুনিয়া আখিরাতে কামিয়াবি পাবেন। আর যতদিন এই আমল করতে থাকবেন, সওয়াব শুধু বাড়তে থাকবে। আর মুবাল্লিগ হিসাবে, দাঈ হিসাবে
আমি আহ্বান জানানোর কারণে, পৌঁছে দেওয়ার কারণে রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত আমার কাছ থেকে জানলে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এটা করলে মুবাল্লিগ দাঈদের মর্যাদা হলো আপনার সব কমবে না, কিন্তু দাঈ মুবাল্লিগরাও সবের একটা অংশ তাদের জীবনে তারা পেতে থাকবে। সুবহানাল্লাহ। ইরফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মন্দকে খারাপকে দূর করো উত্তম পন্থায় ভালো দ্বারা। এর ব্যাখ্যায় মুফাসসিরদের বর্ণনা থেকে 4টা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। সুবহানাল্লাহ। অন্যায়ের বদলা কিভাবে নেব? ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। ইনজাস্টিস এর বদলা নেব জাস্টিস প্রতিষ্ঠার মাধ্যমে। এই 15.5 বছরে বাংলাদেশের ন্যায় নীতি জাস্টিস বলতে কিছু ছিল? এখানে আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন, জেনারেল রুবেল, আলহামদুলিল্লাহ আমাদের সম্পদ। আইন আদালতের দৃষ্টিকোণ থেকে আপনি বলুন নিরপেক্ষভাবে, রুবেল ভাই বলেন, আপনারা বলেন, বাংলাদেশে 15.5 বছর জাস্টিস ছিল? ছিল না। তবে যারা ইনজাস্টিস করেছে, দেখুন পলিটিক্যাল লিডার যারা জালেম, তারা পালিয়েছে, একটা যুক্তি আছে। আপাতত 2 দিন আগে বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট দুপুর বেলা কত রকমের খাবার রান্না করা ছিল, আপা খাইতে পারে নাই। শেষ পর্যন্ত বন্ধুর দাওয়াতে হাতছানি দিয়ে ডাকলো, আর ওই বন্ধু প্রিয় মানুষের কাছেই চলে গেল, মোদী সাহেবের কাছে। হেলিকপ্টার যুগে যখন পালানো শুরু করলো, ভিডিও ছড়িয়ে বললো সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, সব জায়গায় আম জনতা বলার আগে এই দলীয় নেতা কর্মীরা বলতে শুরু করলো আপা চলে গেল, বলে গেল না। ওবায়দুল কাদের সাহেব তো খুব ভাইরাল ব্যক্তি, কুখ্যাত বিখ্যাত ব্যক্তি, তিনি বলেছিলেন পালাবো না। ওই জন্য ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, ঠাকুর গায়ের বাড়ি আছে না, সে কিন্তু সিলেটে 3 মাস থাকছে। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। যাই হোক, তাহলে এরা পালাতেই পারে, জুলুম করেছে পালাবে, এছাড়া উপায় নাই। সে বুঝতেছে আমার পায়ের নিচে আর মাটি নেই। দাদাবাবুদের দেশে অনেকে পালাতে গিয়ে পালাতে পারে নাই। তো পালাতে গিয়ে রাজনৈতিক ব্যক্তি, মোটামুটি রাজনৈতিক ব্যক্তি বলা যায়, কিন্তু তিনি একজন জাস্টিস। তার নাম আবার সঠিকভাবে না বললে অনেক ঝামেলা। শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে সিলেটের কানাইঘাট দনা এলাকার বর্ডার এলাকায় পাওয়া যায়। আমার তালুই বাড়ি, আমাদের মেজর ভাই মোহাম্মদ খালেদ, উনি কিন্তু আমার বিয়ে করছেন কানাইঘাটে। যাই হোক, তো দনা এলাকায় আমি অক্টোবরে মাহফিল করতে গেলাম, কমিটিকে বললাম আমাকে একটা সহযোগিতা করা যাবে। হুজুর কি বলেন? সহযোগিতা করবো না, এটা কোনো কথা? যে আমাকে একটু বর্ডারে নিয়ে যাবেন। কোন বর্ডারে? যে দনা, যেখানে মানিক ভাই শুয়েছিল কলাপাতা, একটু দেখতেই যাই আমাকে নিয়ে গেল তারা। তা আমি দেখালাম এই তো জায়গাটা, এখানে তিনি শুয়েছিল কলাপাতায়, আর বর্ডার দেখা যাচ্ছে কিন্তু। লোকেরা দুষ্টুমি করছে, সারা রাত ঘোরাইছে, এখানে ঘুমায় থাকে, সকালে বর্ডার পেয়ে যাবে। এখন গামছা পেঁচিয়ে গলায় চুল পাটপাট দেবতে নিয়ে আসছে, কি লজ্জার ব্যাপার। তো শামসুদ্দিন মানিক যেখানে শুয়েছিল আমি দেখার পরে বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মোরালেস 100টা রায় দিয়েছে বিতর্কিত, টকশোতে বলেছে, বহু জায়গায় প্রাউড ফিল করতো আর বলতো সাইদির রায় আমি দিয়েছি। নাউযুবিল্লাহ। জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করার কারণে দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন